দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা, আর সেই গর্বের তালিকায় কালেমা লেপন করেছেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধা সনদে পড়েছিল ঘুষের থাবা, টাকা না দিলে বিএনপি জামাত ট্যাগ দিয়ে আটকে রাখত ফাইল, এমনকি সনদ প্রতি ৫ লাখ আর টেবিল ঘুরলে ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নিতেন স্বৈরাচারের এই দোসর। প্রায় ১০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গেছে সাবেক এই মন্ত্রীর হাত ধরে। এমনকি পতিত শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক মন্ত্রীও ছিলেন ভুয়া তালিকাভুক্ত, যার মধ্যে শাম রেজাউল, ফারুক খান, ইয়াফেস ওসমান, স্বপন ভট্টাচার্য, খায়ের আব্দুল্লাহ ও মোহাম্মদ আলীর নাম উল্লেখযোগ্য। শুধু আওয়ামী সরকারের আমলেই নয়, মোজাম্মেলের এই কীর্তিকলাপের আরও নজির উল্লেখ রয়েছে হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস ও অ্যান্থনি মাসকারেনহাসের লেখা লিগাসি অব ব্লাড বইয়েও। ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার নিযুক্ত এই মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎ সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে, যার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। সাবেক এই মন্ত্রীর নামে গাজীপুরের জয়দেবপুরে ৩ তলা ভবন, একই এলাকায় আরেকটি ২ তলা ভবন, বিভিন্ন ব্যাংকে জমা ও অন্যান্য বিনিয়োগের তথ্য পাওয়া যায়। তার নামে রয়েছে একাধিক গাড়ি, বিভিন্ন মৌজায় শত শত একর জমি। মন্ত্রী থাকাকালে কোটি কোটি টাকার বিনিময়ে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে এখানেই শেষ নয়, এই মোজাম্মেলের কিছু নীতি বিবর্জিত ঘটনার তথ্য রয়েছে বইতে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসের ৮৫ ও ৮৬ নম্বর পৃষ্ঠায় রয়েছে তৎকালীন টঙ্গী আওয়ামী লীগের নেতা মোজাম্মেলের ধর্ষণ ও হত্যার ঘটনার কথা। একই তথ্যের উল্লেখ করা হয়েছে অ্যান্থনি মাসকারেনহাসের বাংলাদেশ এ লিগাসি অব ব্লাড বইয়েও। সেটার ৬৪ ও ৬৫ নম্বর পৃষ্ঠায় রয়েছে নবদম্পতির ভয়াবহ পরিণতির কথা। বর্ণিত তথ্য অনুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন। দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবল সহ গাড়িটি আটক করে ড্রাইভার ও নববিবাহিতা তরুণীর স্বামীকে হত্যার পর তাকে ধর্ষণ করে। মেয়েটির রক্তাক্ত মরদেহ ৩ দিন পর টঙ্গী ব্রিজের নিচে পাওয়া যায়। এ ঘটনার পর মেজর নাসেরের হাতে ধরা পড়েন মোজাম্মেল। এরপর মোজাম্মেল নাসেরকে বলেন ঝামেলা না করে ছেড়ে দিতে, ৩ লাখ টাকা অফারও করেন তিনি। বিষয়টি সরকারি পর্যায়ে না নিতে অনুরোধ জানান। তখন মোজাম্মেল বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো, আপনি পড়বেন বিপদে, এমন দম্ভও দেখান। আরও বলেন, আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। মেজর নাসির তখন বলেন, তুচ্ছ বিষয়? তার উত্তরে মোজাম্মেল জবাব না দিয়ে উদাস চোখে তাকায়। মেজর নাসির তখন বলেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করব। মোজাম্মেল বলল, দেখা যাক। তবে মোজাম্মেল সত্যিই শেখ মুজিবের সুপারিশে ছাড়া পেয়ে যায়। উল্লেখ্য, সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকই টঙ্গীর সেই মোজাম্মেল কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু লেখা না থাকলেও সম্প্রতি ফেসবুকে মোজাম্মেল হকের ছবি ও উপন্যাসের সেই অংশ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আর ওই এলাকার প্রভাবশালী আওয়ামী নেতা সাবেক এই মন্ত্রী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।